আমাদের পর্যটকের দরকার নেই। আমরা কোনো রকম কে দিয়ে বাঁচতেছি। পর্যটক না আসতো তখনই ভালো ছিলাম। পর্যটক আসার কারণে সবাই পর্যটকমুখী হয়ে গেছে। দুধের বাচ্চা আছে তাদেরকে দুধ কিনে খাওয়াইতো। ওদেরকে এখনো ভাত চিপা চিপা খাওয়াইতেছে। দুধ কেনার মতো টাকা নাই। আমাদের নিয়ে কোনো কাজ এ পর্যন্ত করে নাই, হয়তো বা ভবিষ্যতেও হবে না। 6 ঘন্টা 7 ঘন্টা জার্নি করে যদি পর্যটক আসে এখানে থাকতে না পারে, পর্যটক তো আসবে না। আমাদের জীবনে বেশি, কারণ আমরা পরিবেশ থাকলে হবে না, তো আমরা তো বাঁচতে পারতেছি না। কোনো রকম কে না কে চলতেছি। সেন্ট মার্টিনের অবস্থা খুবই খারাপ, বলার মতো না। 22 দিনের বন্ধ দেয় সরকার, সাগরে নামতে পারি না, মাছ ধরতে পারি না। মাছ ধরতে না পারলে পর্যটকও যদি না আসে, আমরা দ্বীপের মানুষ খুব অসহায়, যা বলার মতো না। সেন্ট মার্টিনে আপনার একে একে 2 ধাপে বন্ধ। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। একদিন একবার পরে আপনার 65 দিনের, আর একবার 22 দিনের, 2টা বন্ধ। তারপরে আপনার সরকারি বন্ধ, পর্যটক আসতেছে না। নভেম্বরে জাহাজ আসার কথা ছিল, এখনো কোনো নাই, জাহাজের খবর নাই। আর যেটিও রেডি না, যার কারণে আমাদের সেন্ট মার্টিনের মানুষ খুবই কষ্টে আছে, যা বলার মতো না, বলে বোঝাতে পারবো না। ওইরকম কে না কে কোনো রকম বাঁচতেছি আমরা। আমাদের একটা সুস্থ, শান্তি, সুন্দর জীবন চাই। আমরাও তো দেশের নাগরিক, আমরা তো বাইরের দেশের না, আমরাও তো বাংলাদেশের ভিতরে। বাংলাদেশের ভিতরে যেহেতু আমাদেরও একটা অধিকার আছে। আমাদের তো আপনার বাংলাদেশের নাগরিকের একটা যে দায়িত্ব, আমাদের ওই দায়িত্বটা আছে। আমাদের কেন বঞ্চিত হবে? আমরা কেন বঞ্চিত হবো এখান থেকে? ফলমূল এখানে কিচ্ছু নাই, সবকিছু টেকনাফ থেকে নিয়ে আসা হয়। এখানে কোনো কিছু আবাদ হয় না। আগে হয়তো আপনার যে বর্ষার সময় সাগরের পানি ঢুকছে, তার কারণে কোনো কিছু আবাদ হয় না এখন। যার কারণে আপনার 1 কেজি মূলা কিনতে গেলে 120 টাকা এখানে কেজি। 1 কেজি আলুর দামই আপনার 80 টাকা। 1 কেজি করলার দামই আপনার 140 টাকা। সব কিছুরই ডাবল দাম। তার মধ্যে ঠিকমতো ট্রলার না আসলে পাওয়া যায় না। আর এখান থেকে আপনার আরাকান আর্মির কারণে জেলেরা ঠিক মতো মাছও ধরতে পারতেছে না। আর ট্রলার ওই দিক দিয়েও আসা যায় না। ট্রলার আসতে হয় এদিক দিয়ে, অনেক সময় ট্রলার আসে না, কিছু পায় বাজারে, কিছু পায় না, এরকম অবস্থা। তারা বলতে গেলে আপনার বাসা বাড়িতে যা কাজ থাকে, তা আমরা যা টুকটাক ইনকাম করি তা দিয়ে কোনো রকম চলে। মানে কষ্টের জীবন, কষ্টের কোনো শেষ নাই। আগে পর্যটক না আসতো তখনই ভালো ছিলাম। পর্যটক আসার কারণে সবাই পর্যটকমুখী হয়ে গেছে। পর্যটকমুখী হওয়ার কারণে এগুলা চাইরা দিয়ে এখন মানুষ কষ্টে আছে। সবকিছুতে ইনভেস্ট করে বসে আছে, পর্যটক নাই। পর্যটক না থাকার কারণে যারা মনে করেন দুধের বাচ্চা আছে তাদেরকে দুধ কিনে খাওয়াইতো, ওদেরকে এখনো ভাত চিপা চিপা খাওয়াইতেছে। দুধ কেনার মতো টাকা নাই, ল্যাকটোজেন কেনার মতো এরকম টাকা নেই আর কি। দেশের অবস্থা খুবই খারাপ। যেহেতু আমাদের দ্বীপ, আমাদের দেশ, আমরা বাঁচতে চাই সুন্দরভাবে। আমাদের জীবনটা যেহেতু সুন্দর হয়, আমরাও তো দেশের মানুষ। ওই সরকার থেকে আমরা চাই আর কি, দেশের মানুষ হিসেবে। আমাদের নিয়ে কোনো কাজ এ পর্যন্ত করে নাই, হয়তো বা ভবিষ্যতেও হবে না। কারণ সেন্ট মার্টিনে পরিবেশ বলতে আছে শুধু পর্যটক বন্ধ করা, এছাড়া আর কোনো কিছু নেই। আপনি পরিবেশের একটা জিনিস দেখান, কোন জায়গায় ডাস্টবিন আছে, কোন জায়গায় আপনার ময়লা পরিষ্কার করার লোক আছে, কোন জায়গায় দুইটা গাছ রোপণ করছে, ওই রকম কিচ্ছু নাই সেন্ট মার্টিনে। আমার কথা না, আপনি হেঁটে দেখেন, নিজের চোখে দেখলে বুঝতে পারবেন যে সেন্ট মার্টিনে আপনার কোনো কিছুই পরিবেশের হয় নাই। হয়তো একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেন্ট মার্টিন পর্যটক যাবে না। সেন্ট মার্টিন পর্যটক গেলে অবৈধ, সেন্ট মার্টিন পর্যটক গেলে আনলিগেল, লিগেল না ওইটাই। সেন্ট মার্টিন আগে আপনার 5 মাস পর্যটক আসতো, 7 মাস বন্ধ থাকতো 12 মাসের মধ্যে। এখন 3 মাস দিতেছে, তাও রাত্রি যাপন নিষিদ্ধ। রাত্রি যাপন নিষিদ্ধ হলে তো পর্যটক আসবে না। 6 ঘন্টা 7 ঘন্টা জার্নি করে যদি পর্যটক আসে এখানে থাকতে না পারে, পর্যটক তো আসবে না। আমি ট্রলার দিয়ে 2 ঘন্টায় টেকনাফ গেলে আমার অবস্থা খারাপ। ওরা 6 ঘন্টা জীবনে যারা সাগর দেখে নাই, 6 ঘন্টা জার্নি করে সেন্ট মার্টিন আসা 2 ঘন্টাটাই টাকা আবার চলে যাবে, এটা তো সম্ভব না, অসম্ভব। এটা কেউ মেনে নিবে না। এই জন্য পর্যটকই আসতেছে না সেন্ট মার্টিন। যদি পর্যটক না আসে তাহলে আমাদের অন্য ব্যবস্থা করে দেন। পর্যটক না আসলে অন্য ব্যবস্থা করে দিলে আমরা ওইটা নিয়ে চলবো, সমস্যা নেই। আমাদের পর্যটকের দরকার নেই। আমরা কোনো রকম কে দিয়ে বাঁচতে